কৃষ্ণ কৃষ্ণ থেকে অভিন্ন। পয়েন্টটা বুঝতে তো পেরেছি। আমরা যদি এই এই যে দিব্য জ্ঞান, যে সাক্ষাৎ কৃষ্ণ, এই যে শ্লোক, আমরা যদি এর স্মরণ গ্রহণ করি, আমরা যদি জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা হচ্ছে যে এই ভবসাগর পেরিয়ে চলে যেতে পারবো। ঠিক আছে, এই ভবসাগর, যেখানে বলা হয় দুঃখালয় শাশ্বতম, যেখানে দুঃখের কোনো শেষ নেই, প্রত্যেক পদক্ষেপে দুঃখ আছে। হ্যাঁ, কেউ ভাবেও না যে কিভাবে কিভাবে দুঃখ আসতে পারে। কেউ ধরো বসে আছে, পড়াশোনা করছে, ডাক্তারি পড়ছে, তাদের ঘরের উপরে প্লেন পড়ে গেল, এরোপ্লেন, আগুন ধরে গেল, সেখানে মৃত্যু হয়ে গেল। ভালো। তো মানে তুমি গ্যারেন্টিতে বলতে পারবে না যে তোমার কাছে দুঃখ কিভাবে আসবে। তুমি কোনো গ্যারেন্টি নেই যে তোমার সুখ কতক্ষণ থাকবে, বুঝতে পেরেছি, এই জড়জগৎ। সেই জন্য আমরা যতক্ষণ ভক্তি করছি, ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। বুঝতে পেরেছি, সেই জন্য আমাদের ভগবানের চরণে যখন শরণ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, তাহলে আমরা অভয়ম, অভয় চরণারবিন্দরে বলে না। তো আমরা লাস্ট দিন তৃতীয় অধ্যায়ের 27 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছিল, আজকে আমরা 28 নম্বর শ্লোক থেকে কন্টিনিউ করবো। तत्त्ववित्तो महाबाहो गुण गुण कर्मा विभागयो गुणगुणेषु वर्तन्त इति मत्वा न सज्जते। Translation: One who is in knowledge of the absolute truth, O mighty armed, does not engage himself in the senses and the sense gratification, knowing well the difference between work in devotion and work in fruitive activity. ঠিক আছে, এখানে দুটো দুটো জিনিস এখানে প্রভুপাদ বলছেন, ভগবান বলছেন। একটা বলছেন ওয়ার্ক ইন ডিভোশন, ওয়ার্ক ইন ডিভোশন, আর একটা কি বলছেন ওয়ার্ক ইন ফ্রুটিভ রেজাল্ট। তো দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, দুটো কিন্তু একই নয়। ওকে। তো এখানে বলছে ওয়ান হু ইজ হুম। ইন নলেজ অফ দ্য অ্যাবসলিউট ট্রুথ, যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান বা ভগবানের ব্যাপারে পুরোপুরি জ্ঞান লাভ করেছে, ও অর্জুন, সে কিন্তু নিজেকে কখনো বা নিজের ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় তৃপ্তিতে কখনো লাগাবে না। এখানে কি বলছে, তাহলে একটা ভক্তের পরিচয় কি, কেউ যদি ভক্তি করছে, কেউ যদি বলে প্রভু আমি ভক্তি করছি, তাহলে তাকে আমি কি করে বুঝবো যে সে ভক্তি অ্যাকচুয়ালি করছেই করছে না? এই এই যে এই সিমটমটা দেখে, ডাজ নট এনগেজ হিমসেলফ অ্যান্ড দ্য সেন্সেস ইন সেন্স গ্র্যাটিফিকেশন। বুঝা গেছে? সে ইন্দ্রিয় তৃপ্তি করছে কি করছে না সেটা দেখে। তো যদি ইন্দ্রিয় তৃপ্তি না করে, তাহলে বুঝা যাবে সে কিন্তু ভক্তি করছে। মানে ভক্তির ফল কি, সে ইন্দ্রিয় তৃপ্তি ছেড়ে দেবে। বুঝা গেছে? নোয়িং ওয়েল, সে ভালো করে জানে যে আমরা যদি ভগবানের জন্য বা ভক্তিতে কোনো কিছু কার্য করি, সেইটা কি, তার ফল কি পাবো। আর যদি আমরা কোনো ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস, মানে এটা করলে এটা আমার কি লাভ হবে, এই যে সকাম কর্ম করি, তাহলে এতে আমার কি ফলটা পাবো। বুঝতে পেরেছি? তো এইভাবে ভক্তরা কখনো হুম। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসে লাগে না, ভক্তরা কি করে, ওয়ার্ক ইন ডিভোশন। দেখো আমি এখানে ব্লু কালারে হাইলাইট করেছি। ভক্তরা এটা বুঝে গেছে যে আমি যদি ইন্দ্রিয় তৃপ্তি করি তাহলে আমার কি অবস্থা হবে। সেই জন্য ভক্তরা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কি করে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ও। তারে বলে প্রেম। ভক্তরা প্রেম পাওয়ার জন্য কাজ করে, ভগবানকে খুশি করার জন্য। আর বাইরের লোকেরা কি করে, কাম কাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, হ্যাঁ না, তারে বলে কাম। তো তাৎপর্য: The knower of the absolute truth is convinced for his awkward position in material association. He knows that he is part and parcel of the supreme personality of Godhead. বলছে যে ভগবানের ব্যাপারে বা ভক্তির ব্যাপারে জেনে যায়, সে বুঝে যায় যে এই জড় জগতে তার যে পজিশন, যেভাবে আটকে আছে, এটা খুবই একটা অদ্ভুত, খুব অদ্ভুত। মানে আমাদের, ভাবো, জাস্ট ইমাজিন করো, আমরা হচ্ছে যে জীব আত্মা। আত্মার কি কি গুণ আছে? তিনটে জিনিসের তৈরি: সৎ, চিৎ, আনন্দ। হ্যাঁ, সচ্চিদ আনন্দ। আর আত্মা কি কোনোদিন মৃত্যু হয় না, আত্মার কোনোদিন মৃত্যু বা বিনাশ হতে পারে না। অথচ আমরা কৃষ্ণকে ভুলে গিয়ে এই জড়জগতে এসেছি। এই একটা বড় বড় বোঝা, এই যে শরীরটা, এটা একটা বিশাল বড় বোঝা, এই ভৌতিক শরীরটা, এইটার ভিতরে ঢুকে আসি, এটাকে নিয়ে ঘুরছি, বিভিন্ন রকম কর্মের মধ্যে ফেঁসে আছি। প্রত্যেক মুহূর্তে আমরা হয়তো সুখ ভোগ করতে চাইছি কিন্তু দুঃখ পাচ্ছি। তো এই যে পজিশনটা, একটা অদ্ভুত নয়, কিরকম একটা অদ্ভুত খারাপ একটা কন্ডিশনে আমরা ফেঁসে আছি না, সেটা সে বুঝতে পেরে যায় অ্যাকচুয়ালি। হি নোজ দ্যাট হি ইজ পার্ট অ্যান্ড পার্সন অফ দ্য সুপ্রিম পার্সন অফ গডেড কৃষ্ণ। সে বুঝে যায় যে সে কিন্তু অ্যাকচুয়ালি ভগবান শ্রীকৃষ্ণের একটা ছোট্ট অংশ। দ্যাট ইজ পজিশন শুড নট বি ইন মেটেরিয়াল ক্রিয়েশন। সে এটাও বুঝে যায় যে তার অ্যাকচুয়ালি এই ভৌতিক জগতে কিন্তু কোনো স্থায়ী পার্মানেন্ট কোনো ঘর নেই, পার্মানেন্ট কোনো পজিশন নেই। এখানে যে এসছে, এগুলো এগুলো টেম্পোরারি। আজকে আমি এই শরীরে আছি, আমি জানিও না যে এই শরীরের ভ্যালিডিটি কতদিন আছে, বা আমার মৃত্যু কতদিন আছে। যখন মৃত্যুর সময় আসে ততদিন পর্যন্ত এই শরীর, তারপরে আবার আমাকে আমার গুণকর্ম অনুযায়ী আবার একটা অন্য শরীরে প্রবেশ করতে হবে। জাস্ট ইমাজিন। ওকে। তো সেটাই এখানে বলছে, দ্যাট ইজ পজিশন শুড নট বি ইন মেটেরিয়াল ক্রিয়েশন।
তো অ্যাকচুয়ালি একটা ভক্ত বুঝতে পারে যে এই জড়জগতে তার কিন্তু পার্মানেন্ট কোনো জায়গা নেই। হি নোজ হিজ রিয়েল আইডেন্টিটি অ্যাজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সুপ্রিম। সে জানে তার আসল পরিচয় কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, বিবেকে। কৃষ্ণের তটস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ, হুইজ ইটার্নাল ব্লিস অ্যান্ড নলেজ। সে জানে যে তার তিনটেই গুণ আছে, সৎ, চিত, আনন্দ। ঠিক আছে? অ্যান্ড হি রিয়েলাইজ দ্যাট সামহাউ অর আদার হি ইজ এনট্র্যাপড ইন দ্য মেটেরিয়াল কনসেপশন অফ লাইফ। আর সে এটাও বুঝতে পেরে যায় যে কোনো না কোনো ভাবে সে এই জড়জগতে বিভিন্ন কর্মবন্ধনে সে ফেঁসে গেছে, কর্মবন্ধনে ফেঁসে গেছে। যত বেশি এই জড়জগতে তুমি সুভোগ করতে চাইবে, যত বেশি তুমি এই জড়জগতে স্বাধীন হতে চাইবে, তত বেশি কিন্তু তুমি আরো বেশি করে তোমাকে দড়ি দিয়ে বাঁধবে এখানে মায়াবে। বুঝতে পেরেছি? ওকে, এই এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় ঢুকে নাও। যত বেশি এই জড়জগতের সুখ ভোগ করতে যাবে তত বেশি দুঃখ বাড়বে। আর যত এই জড়জগতে তুমি স্বাধীন হতে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি, তত কি হবে, তোমাকে আরো মায়া দেবী আষ্টে পৃষ্ঠে বাঁধবে। সেই জন্যে ভক্তরা কি করে, সুখ ভোগ করতে চায় না, তারা কি করে কৃষ্ণের খুশির জন্য সবকিছু করে, কৃষ্ণকে সুখের জন্য ভক্তি করে, তাতেই সে আনন্দ পেয়ে যায়। আর দ্বিতীয়, সে ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি ছেড়ে দেয়, সে কি করে শরণাগতি নেই ভগবানের ভক্তদের শরণাগতি নেই, গুরু কৃষ্ণের শরণাগতিতে চলে। সেই জন্য সে কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিডম পায় জীবন। বুঝতে পেরেছো? একটা অভক্ত, তারা যেটাকে বলে মনে করে স্বাধীনতা, সেটা অ্যাকচুয়ালি স্বাধীনতা নয়, সেটা হচ্ছে বন্ডেজ। তারা একদম বিভিন্ন তিনটে গুণের দ্বারা, ত্রিগুণময়ী মায়ার দ্বারা পুরো বাঁধা হয়ে আছে। কিন্তু একটা ভক্ত যেভাবে আহ, যে গুরু কৃষ্ণের শরণাগতি নিয়ে যেভাবে জীবন কাটায়, সে কিন্তু অ্যাকচুয়ালি তিনটে গুণের উপরে চলে যায়, ঊর্ধ্বে। তো সেই জন্য সে অ্যাকচুয়ালি কিন্তু স্বাধীন। তো এটা আমাদেরকে বুঝতে হবে। He realized that somehow or other he's entrapped in material condition of life. In his pure state of existence, he is meant to dovetail his activities in devotional service to the Supreme Personal of Godhead Krishna. দেখো এখানে কি বলছে, এখানে বলছে যখন আমরা গোলক ধামে ফিরে চলে যাব বা ফিরে যাওয়ার যোগ্য হবে, যখন আমরা শুদ্ধ হয়ে যাবো, একটা আত্মা যে শুদ্ধ, তো সেই শুদ্ধ অবস্থায় আত্মার কি কাজ, সে কি করা উচিত তার, সে হচ্ছে যে ভক্তি যোগ অনুশীলন করা উচিত। আর কার, ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী ভক্তি করা উচিত। তো আমরা যদি এই জিনিসটা বেশি করে করতে পারি, তাহলে কি হবে, আমরা আমাদের যে শুদ্ধ অবস্থিতি, সেই শুদ্ধ অবস্থিতি স্বরূপেণ ব্যবস্থিতি, যাতে আমরা পৌঁছাতে পারবো। হি therefore engages himself in the activities of কৃষ্ণ কনসাসনেস। তো সে সেই জন্য এই কৃষ্ণ ভাবনামৃতের যে কার্যকলাপে নিজেকে লাগিয়ে নেয়, অ্যান্ড বিকামস ন্যাচারালি আনঅ্যাটাচড টু দ্য অ্যাক্টিভিটিস অফ মেটেরিয়াল সেন্সেস। তো এই লাইনটা আমার খুব ইম্পর্টেন্ট মনে পড়ছে, সেই জন্য আমি এটা হাইলাইট করছি। তো এখানে বলছে যে যখন কেউ বুঝে গেছে যে সে কে, বা এই পৃথিবীটা কি, তারপরে তার সঙ্গে ভগবানের সম্পর্ক কি, ভক্তি কেন করা উচিত, তখন সে কি করে, হি দেয়ারফর এনগেজ হিমসেলফ ইন দ্য অ্যাক্টিভিটিস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। সে নিজেকে বেশি করে ভক্তিতে লাগায়, অ্যান্ড বিকাম ন্যাচারালি আনঅ্যাটাচড টু দ্য অ্যাক্টিভিটিস অফ মেটেরিয়াল সেন্সেস। সেই ইন্দ্রিয় ভিত্তিক যে বিভিন্ন কার্যকলাপ, তার থেকে অনাসক্ত হয়ে যায়, হুইচ আর অল সার্কামস্টেন্সিয়াল। বলছে এইগুলো সব বিভিন্ন পরিস্থিতিতে আসে আর চলে যায়, অ্যান্ড টেম্পোরারি। সব থেকে বড় কথা, এগুলো হচ্ছে যে ক্ষণিকের জন্য, ক্ষণিকের সুখ। জাস্ট ইমাজিন করো, ক্ষণিকের সুখ। তো টেম্পোরারি অ্যাকচুয়ালি। এই জড়জগতে তোমাকে যদি বলা হয়, আমি তোমাকে বলি গোলাপ, প্রভু আমি তোমাকে গোলাপ যেমন খাওয়াবো, তুমি কটা গোলাপ যেমন খেতে পারবে? তুমি যদি চারটে, পাঁচটা, 10টা, 15টা, তারপরে বলবে প্রভু হয়ে গেছে, আর আমার দ্বারা হবে না। তো এই জড়জগতে যে সুখ হচ্ছে এরকম। এই জড়জগতের সুখ প্রথমে খুব মধুর মনে হয়, মিষ্টি মনে হয়, তারপরে কিছুক্ষণ পরে যখন সেটা অনেক কন্টিনিউ করতে হবে, তখন সেটা বিষের মতো মনে হবে, বিষ, পয়জন। বুঝতে পেরেছো? তো এই জন্য এটা বলছে টেম্পোরারি। হি নোজ দ্যাট হিজ মেটেরিয়াল কন্ডিশন অফ লাইফ আন্ডার দ্য সুপ্রিম কন্ট্রোল অফ দি লর্ড। হ্যাঁ, আর সে এটাও জানে যে সে যে তার যে ভৌতিক জীবন, এটাও কিন্তু ভগবানের পুরো নিয়ন্ত্রণে আছে। কনসিকুয়েন্টলি হি ইজ নট ডিস্টার্ব বাই অল কাইন্ড অফ মেটেরিয়াল রিয়াকশন। সেই জন্য একজন ভক্ত এই জড়জগতের বিভিন্ন দুঃখ কষ্টেতেও সে কিন্তু মানে বিচলিত হয় না। হুইচ হি কনসিডার টু বি দ্য মার্সি অফ দি লর্ড। সে যেটাকে ভগবানের কৃপা মনে করে। অ্যাকর্ডিং টু শ্রীমদ ভাগবতম, ওয়ান হু নোজ দ্য অ্যাবসলিউট ট্রুথ। তো এখানে এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে আমরা একটা টিচিংস নিতে পারি যে কনসিকুয়েন্টলি হি ইজ নট ডিস্টার্ব বাই অল কাইন্ড অফ মেটেরিয়াল রিয়াকশন। তো আমার ধরো কখনো কোনো রোগ ব্যাধি হলো, কিছু খারাপ সময় যাচ্ছে, তখন এরকম নেই যে কেউ ভগবানকে কার্স করছে বা ভগবানকে দোষ দিচ্ছে, আরে আমি ভগবান, আমি আপনার ভক্তি করছি আর আপনি আমাকে এটা কি দিলেন, না এরকম নয়। কুন্তি দেবী বলছে, কুন্তি দেবী বলছে ভগবান, যখন আমার জীবনে দুঃখ কষ্ট ছিল, তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন। আর এখন যখন দুঃখ কষ্ট চলে যাচ্ছে, যখন আমরা যে রাজ্য পেয়ে গেছি, আমার ছেলে রাজা হয়ে গেছে,
তখন আপনি আমাদেরকে ছেড়ে হস্তিনাপুর এই ইয়ে দ্বারকা চলে যাচ্ছেন। তাহলে এইরকম ধরনের আমার দরকার কি? এইরকম সুখের আমার কি প্রয়োজন? তার থেকে আমার দুঃখই ভালো ছিল। আমাকে আবার সেই পরিস্থিতি ফেরত দিয়ে দিন, যাতে আমি আপনাকে মনে করতে পারি এরকম কোন পৃথিবী প্রার্থনা করছি। তো এইটা হচ্ছে একটা ভক্ত স্বরূপ স্বরূপ মনোভাব, যে ভক্তরা সমস্ত যে পরিস্থিতি তার কাছে আছে সেটাকে ভগবানের কৃপা হিসেবে দেখে। হ্যাঁ, যত জীবনে যত চ্যালেঞ্জ আছে সেগুলো এরকম ভাবে দেখে যে ভগবান আমাকে এগুলো দিচ্ছে যাতে আমি আরো বেশি করে ভগবানের শরণাগতি নিতে পারি। According to Srimad Bhagavatam, one who knows the absolute truth in three different features, namely Brahman, Paramatma, and the Supreme Personality of Godhead, is called Tattvavid. তো ভাগবতম অনুযায়ী একজন ব্যক্তি যে তিনটে জিনিস বুঝে গেছে, ব্রাহ্মণ, পরমাত্মা আর সুপ্রিম পার্সেন্ট অফ গড, মানে ভগবান, এই তিনটে জিনিস আমাদেরকে বুঝতে হবে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে কি? এই যে চারদিকে মানে চারদিকে ব্যাপী, সর্বভূত ব্যাপী যে ভগবান, যে পরমাত্মা হিসাবে, সরি পরমাত্মা নয়, মানে বলে যে অন্ডান্তরস্থ পরমাণু চয়ন্তরস্থম। ওকে, মানে প্রত্যেকটা অনুপরমাণু যে আছে, সেই প্রত্যেকটা অনুপরমাণু প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু ভগবান বিদ্যমান আছেন। বুঝে গেছে? তো এই এই যে জিনিসটা, এটা হচ্ছে যে এটা যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে অল পারভেডিং ব্রাহ্মণ, সব জায়গাতে তিনি আছেন। আর পরমাত্মা, পরমাত্মা মানে প্রত্যেকটা যে জীব আছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি যে বিরাজমান আছেন সেটা হচ্ছে পরমাত্মা। আর ভগবান তো ভগবান, যেমন ভগবান শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ। ওকে, ইজ কল্ড তত্ত্ববিদ। তো কেউ যদি তিনটে জিনিস বুঝে যায় তাহলে সে কি হবে? তত্ত্ববিদ। ফর হি নোজ অল ইজ ওন ফ্যাকচুয়াল পজিশন ইন রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম। কেননা সে জানে যে তার পজিশন আর তার ভগবানের সঙ্গে সম্পর্ক কি। বুঝে গেছে? তো টেক্সট নাম্বার 29। प्रकृतिर गुण सम्मूढ़ा सज्जन्ते गुण कर्मसु तन अकृत्स्ना विधो मंदान कृष्णा भिन्ना विचालयेत्। So it's text number 29. Translation. Bewildered by the modes of material nature, the ignorant fully engage themselves in material activities and become attached. But the wise should not unsettle them. Although these duties are inferior, although the duties are inferior due to the performer's lack of knowledge. তো এখানে বলছে বেবিল্ডার্ড বাই দ্য মোডস অফ মেটেরিয়াল নেচার। বলছে এই জড়জগতে যখন একজন ব্যক্তি যে কৃষ্ণকে জানে না বা ভক্তি করে না, তার কি অবস্থা হয়? সে তিনটে যে গুণ আছে প্রকৃতির, হ্যাঁ, সত্য, রজ আর তম, এই তিনটে গুণ তার দ্বারা পুরোপুরি পুরো একদম দড়িতে যদি আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয় তার যেরকম অবস্থা হবে, তো সেরকম একটা একটা পাগলের মতন অবস্থা। দ্য ইগনোরেন্ট ফুললি এনগেজ দেমসেলফ ইন মেটেরিয়াল অ্যাক্টিভিটিস। এই ধরনের ব্যক্তি, যে পুরো মূঢ়া ব্যক্তি, তার কোনো জ্ঞান নেই, সে কি করে? পুরোপুরি ভাবে ভৌতিক জগতের কার্যকলাপে লেগে যায়। হ্যাঁ, আমরা দেখতে পাই যে বাইরের লোকেদের জীবন কিরকম। ভাবো যে সপ্তাহে 6টা দিন গাধার মতন খাটে, তারপরে যে একটা দিন ছুটি পায়, সেই দিনে তারা বিভিন্ন রকম পাপ কার্যকলাপে লেগে যায়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এরা জানেও না যে এরা মানে কি করে বসছে, কিরকম ভাবে তাদের জীবনটা কাটাচ্ছে, নষ্ট করছে। যে কখন যে জীবনটা বেরিয়ে যাবে তার কোনো ঠিক নেই। অ্যান্ড বিকাম অ্যাটাচড। সবচেয়ে বড় কথা কি, এই জড়জগতে তুমি কোনো ভৌতিক জিনিস কন্টিনিউ করতে থাকবে, তার তুমি আসক্তি হয়ে যাবে। যে কোনো জিনিস তুমি, সেই জন্য তুমি যদি ভক্তি কন্টিনিউ করতে থাকো, ভক্তির প্রতি তোমার আসক্তি হবে, সেই আসক্তি হলে ভালো। কিন্তু জড়জগতের কোনো যদি আসক্তি হয় সেটা খুব খারাপ। But the wise should not unsettle them, although the duties are inferior due to performance lack of knowledge. হ্যাঁ, কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি বা ভক্ত তাদেরকে ত্যাগ করলে চলবে না, চেষ্টা করতে, তাদের প্রচার করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো অলদো দিস ডিউটিস, যেমন ভাবে আমরা দেখি যে প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছিল, তখন প্রভুপাদ কিন্তু একদম খুব ভালো একদম ভক্ত পেয়ে যায়নি প্রচার করার জন্য। প্রভুপাদ এমন এমন লোককে পেয়েছিল যারা রাস্তায় থাকতো, যাদেরকে বলা হয় হিপ্পি। তারা রাস্তাতেই 4টে নিয়ম ডেইলি ভঙ্গ করতো, যা ইচ্ছা তাই করতো, কুকুর বিড়ালের মতন জীবন কাটাতো। তাদেরকে ইভেন পুলিশও নিয়ে যেতে চায় না, পাগলখানা থেকে তাদেরকে ফেরত দিয়ে দিতে, এরকম অবস্থা। তো তাদেরকে প্রভুপাদ প্রচার করে তাদেরকে কৃষ্ণ ভক্ত বানায়। ক্যান ইমাজিন? তো সেটাই এখানে বলছি, অলদো দিস ডিউটিস আর ইনফিরিয়র ডিউ টু পারফরমেন্স ল্যাক অফ নলেজ। বলছে যে একটা ভৌতিকবাদী লোক যে সমস্ত কার্যকলাপ করে সেগুলো খুব নগণ্য অ্যাকচুয়ালি। কেননা এইগুলোর কোনো দাম নেই, এগুলো এগুলো কোনো ভ্যালু নেই ভৌতিক জগতের যে বিভিন্ন কার্যকলাপ যে করে তারা। হ্যাঁ, অ্যান্ড ডিউ টু পারফরমেন্স ল্যাক অফ নলেজ, যেহেতু তারা এটা জানে না সেই জন্য তারা কন্টিনিউ করতে থাকে তাৎপর্য।
Persons who are unknowledgeable falsely identify with gross material consciousness and are full of material designations. তো যেই ব্যক্তি তার নিজের পরিচয় জানে না, সে কি করে? ফলসলি আইডেন্টিফাই উইথ গ্রস মেটেরিয়াল কনসাসনেস। সে নিজেকে আহ, এই শরীর ভাবে, দিয়ে এই শরীরের সম্বন্ধিত বস্তুর সঙ্গে নিজেকে পুরোপুরি জড়িয়ে নেয়, আর বিভিন্ন উপাধি গ্রহণ করে, যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, এই আমি অমুক ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি এরকম ভাবে বিভিন্ন রকম ডেজিগনেশন এসেছে। দিস বডি ইজ এ গিফট অফ ম্যাটেরিয়াল নেচার। এই এই যে শরীরটা আমরা পেয়েছি, এইটা হচ্ছে প্রকৃতি বা দুর্গা দেবী আমাদেরকে একটা গিফট উপহার দিয়েছে, একটা জীবাত্মাকে। অ্যান্ড ওয়ান হু ইজ টু মাচ অ্যাটাচড টু দ্য বডিলি কনসাসনেস ইজ কল্ড মন্দা। আর যে ব্যক্তি শারীরিক চেতনাতে খুব বেশি ফেঁসে আছে তাকে বলা হয় মন্দ। মন্দ, ঠিক আছে? মানে শুধু সকাল থেকে ঘুম থেকে উঠা থেকে রাত পর্যন্ত শুধু শরীর নিয়েই পড়ে আছে। তারপর কি করে আমি চুলে স্টাইল করব, হ্যাঁ, তার জন্য পার্লার যাবো, চুল কাটবো, চুলে কালার করব, তারপর বডি মাসাজ করাবো, তারপরে আমার হাতে ট্যাটু করব, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে কি করে ভালো জামা কাপড় পরবো, হ্যাঁ, জুতো ভালো কিনবো, এরকম ভাবে শুধু বডিলি কনসাসনেস, আর কিছু নেই, নাথিং স্পিরিচুয়াল ইন দেয়ার লাইফ। আর লেজি পার্সন উইদাউট আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিরিট সোল, তারা আরো আরেক ধরনের ব্যক্তি হয়, যারা এটাও জানে না যে একটা আত্মা বলে কিছু হয়, তারা শুধু এই শরীরটাই জানে, আত্মার কোনো কনসেপ্টই জানে না। ইগনোরেন্ট মেন থিঙ্ক অফ দ্য বডি অ্যাজ এ সেলফ। তো এই ধরনের যে মূঢ় ব্যক্তি হয়, মন্দ ব্যক্তি, তারা শুধু জানে যে তারা শরীর, তারা আত্মা নয়। কেন? আত্মার কোনো কনসেপ্টই লোক জানে না। দে অ্যাকসেপ্ট বডিলি কানেকশন উইথ আদার্স অ্যাজ কিন্সম্যানশিপ, দ্য ল্যান্ড ইন হুইচ দ্য বডি ইজ অবটেইনড ইন দেয়ার অবজেক্ট অফ পরসিভ। তারা ভাবে যে আমার ঘরের লোকরা, পরিবারের লোকরা, এটাই তো আমার সবকিছু, যেখানে তো আমার জন্ম হয়েছে সেইটা আছে যে আমার জন্য একদম পরম পূজনীয় জায়গা, এরকম ভাবে সে মনে করে। দে কনসিডার দ্য ফর্মালিটিস অফ রিলিজিয়াস রিচুয়ালস টু বি এন্ড অফ ইন দেমসেলভস। হ্যাঁ, আর তারা ভাবে যে বিভিন্ন ধরনের যে ধার্মিক নিয়ম কানুন আছে ওগুলো পালন করলেই শুধু হয়ে যাবে। সোশ্যাল ওয়ার্ক, ন্যাশনালিজম, altruism and some other activities for such material designated persons. Under the spell of such designations, they are always busy in material field. তারা অনেক কিছু করছে, সমাজ সেবা করতে চায়, অনেক সময় ধর্মে ধর্মে সরি দেশের জন্য অনেক দেশের সেবা করছে অনেক লোক, এরকম অনেক কিছু কার্যে তারা ফেঁসে আছে। এইভাবে তারা বিভিন্ন উপাধি নিয়ে তারা এই জড়জগতেতে ব্যস্ত আছে। ফর দেম স্পিরিচুয়াল রিয়েলাইজেশন ইজ এ মিথ। তাদেরকে যদি আধ্যাত্মিক জীবনের ব্যাপারে কিছু বলা হয়, তার মনে করে এগুলো বেকার, অ্যান্ড সো দে আর নট ইন্টারেস্টেড, তাদের এতে কোনো উৎসাহ নেই। দোজ হু আর এনলাইটেন্ড ইন স্পিরিচুয়াল লাইফ, যারা আধ্যাত্মিক জীবনে এনলাইটেন্ড মানে জেগে উঠেছে, such bewildered persons may be engaged in such primary moral uh, sorry those who are enlightened in spiritual life, however, should not try to agitate such materially engrossed persons. তো বলছে, তুমি ধরো ভক্তিতে জেগে উঠেছো, তুমি দেখছো যে তোমার একজন কোনো ভাই বা কেউ, সে এসব ভৌতিক জগতের কার্যকলাপে লেগে আছে, তাকে বেকার মানে রাগানো উচিত নয়, বেকার তাকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত নয়। হ্যাঁ, সেটা এখানে বলছে, however should not try to agitate such material engrossed person, better to prosecute one's own spiritual activity silently. তো ভগবান এখানে প্রভুপাদ কত সুন্দরভাবে বলছে, বলছে এর থেকে ভালো, তুমি ধরো তোমার ঘরের লোককে কাউকে বলছো ভক্তি করার জন্য, সে শুনছে না, তার থেকে ভালো তুমি তোমার চুপচাপ তুমি তোমার নিজের ভক্তি করো। দেন প্রভুপাদ সেটাই বলছে, বেটার টু প্রসিকিউট ওয়ান্স ওন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি সাইলেন্টলি, নিজের আধ্যাত্মিক কার্যকলাপ ভক্তি চুপচাপ করতে থাকে কন্টিনিউ। হ্যাঁ, such bewildered persons may be engaged in such primary moral principles of life as non-violence and similar material benevolent work. এই ধরনের পাগল ব্যক্তিরা, তারা এই ভৌতিক জগতে অনেক ধরনের কাজকলাপে লেগে যাবে, যারা যেমন হচ্ছে যে দেখা যায় যে অহিংসা, তারপরে আরো বিভিন্ন সমাজে দান ধ্যান, এই ধরনের অনেক কার্য করে। মেন হু আর ইগনোরেন্ট ক্যান নট অ্যাপ্রিসিয়েট অ্যাক্টিভিটিস ইন কৃষ্ণ কনসিয়াসনেস। যারা তমগুণে আছে সেই ধরনের লোকেরা কখনো কৃষ্ণ ভাবনামৃত কার্যকলাপকে প্রশংসা করতে পারবে না কোনদিন জীবনে। দেয়ারফর লর্ড কৃষ্ণ অ্যাডভাইজেস আস নট টু ডিস্টার্ব দেম অ্যান্ড সিম্পলি ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বলছে, ওদেরকে ডিস্টার্ব করো না, দিয়ে তুমি তোমার নিজের সময় নষ্ট করো না। বাট দ্য ডিভোটিস অফ দ্য লর্ড আর মোর কাইন্ড দ্যান দ্য লর্ড, বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য লর্ড। কিন্তু এখানে প্রভুপাদ বলছে, ভগবানের ভক্তরা কিন্তু ভগবানের থেকেও বেশি দয়ালু। কেন?
বিকজ দে আন্ডারস্ট্যান্ড দ্য পারপাস অফ দ্য লর্ড। কেন তারা জানে যে ভগবানের এই যে ধরিত্রীতে আসেন পৃথিবীতে, তার লক্ষ্যটা কি। ভগবান জান যে প্রত্যেকটা জীবাত্মা তার আধ্যাত্মিক জগতে আবার ফিরে যাক গোলক ধাম। ভগবান তার জন্য অপেক্ষা করে বসে আছে। তো সেই জন্য ভগবান যখন চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু, তখন চৈতন্য মহাপ্রভু নিজেই হরিনাম প্রচার করেছেন। তিনি বলেছেন যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তারপরে কি বলছে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। তো এরকম ভাবে ভগবান অলরেডি বলেছে। সেই জন্য ভগবান তার নিজের ইচ্ছা প্রকাশ করেছে, তিনি চান যে আমরা তার প্রচার করি, এই হরিনামে প্রচার করি, যাতে সবাই ভক্ত হয়, সবাই ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই জন্য বলছে ভক্তরা ভগবানের থেকেও বেশি দয়ালু। মানে যেই সব জায়গাতে ভগবান যাননি, সেই সব জায়গাতে ভক্তরা গিয়ে সেই সমস্ত লোকদেরকে হরিনাম প্রচার করে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছে। জাস্ট ইমাজিন, প্রভুপাদ কত দয়ালু। কনসিকুয়েন্টলি দে আন্ডারটেক অল কাইন্ডস অফ রিস্ক। এইভাবে আমরা দেখতে পাই যে ভক্তরা সব ধরনের রিস্ক নিতে উপস্থিত আছে। তো আমরা এই সম্বন্ধে বলতে পারি যে রাশিয়াতে আজ কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে কত সুন্দরভাবে। আমি বলবো যে ভারতে যত মন্দির আছে ইসকনের, রাশিয়াতেও প্রায় ততগুলো, তার থেকে বেশি মন্দির আছে এখন, আজকের দিন 2025 সালে। তো একটা সময় ছিল রাশিয়াতে কমিউনিস্টরা ছিল, সে সময় রাশিয়াতে কোনো ভক্তি বা কোনো ধর্ম বলে কিছু ছিল না। কেউ যদি ধর্মের প্রচার করে তাদেরকে জেলে ঢুকিয়ে বিভিন্ন টর্চার করা হয়। কেন ইমাজিন। তো এই সম্বন্ধে একটা বই আছে, দ্য সল্টেড ব্রেড, ইংলিশে বই আছে, যদি আপনারা কেউ ইংলিশ পড়তে পারেন বইটা নিয়ে। তো সেই বইটাতে এত সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে যে কত কষ্ট করেছে ভক্তরা, যে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য তারা সেখানে সেখানে তারা জেলে ঢুকে গেছে। জেলে তাদেরকে খাবার দিচ্ছে না, মাছ মাংস দিচ্ছে, দিয়ে একটা পাউরুটি দিচ্ছে, সেই পাউরুটিটাই শুধু খেত আর জল খেত। আবার জপের মালাকে নিয়ে নিচ্ছে, জপের মালার জায়গায় তারা কি করছে, পাউরুটিকে শুকনো করে গোল করে বানিয়ে বিট বানিয়েছে, ভাবো। দিয়ে তাতে দিয়ে ভিতরে সুতো ঢুকিয়ে তাতে জপ করছে। কেন ইমাজিন। হ্যাঁ, কেউ হরে কৃষ্ণ আওয়াজ করে তাকে মারবে আবার এসে। এরকম ভাবে কত কষ্টে ভক্তরা করে প্রচার করার জন্য, কত কষ্ট সহ্য করে, তবে না সে ভগবান এত প্রিয় হয়। ওকে, তুমি ভগবানকে যদি বলো আমি ভগবানকে ভালোবাসি, তাহলে তোমাকে দেখাতে হবে তুমি ভগবানের জন্য কতটা কষ্ট স্বীকার করছো, যে রাজি এসো। তুমি যদি ভগবানের জন্য কোনো কষ্ট করছো না, তাহলে তাহলে তুমি কি ভাবে বলতে পারো যে আমি তুমি ভগবানকে ভালোবাসো। সেটা তো ব্যাপার, তাই না? তো সেই জন্য আমাদেরকে ভগবানের জন্য কিছু করা উচিত। ভগবান তো আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন। ভগবানের জন্য, ভগবানের যে হরিনাম আমাদেরকে প্রচার করা উচিত। হ্যাঁ, আর তারপরে আমাদেরকে ভগবানের যে এই ভাগবত গীতা, যে স্পিরিচুয়াল বুকস প্রভুপাদের, এগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত। হ্যাঁ, আর যদি নিজে প্রচার না করতে পারে, অ্যাটলিস্ট যারা প্রচার করছে তাদেরকে হেল্প করা উচিত। কোনো লোককে দেখতে পেলে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, তার এই আধ্যাত্মিক জীবন প্র্যাকটিসের জন্য আমাদের সঙ্গে কারোর সঙ্গে জুড়ে দিতে পারি। এরকম ভাবে আমরা কিছু না কিছু ভাবে ভগবানের বিভিন্ন সেবা করা ফিজিক্যালি, হ্যাঁ, আত্মনিবেদন করে নিজের সর্বস্ব ভগবানকে দিয়ে দেওয়া, ভগবানের জন্য কিছু দান করা, এরকম ভাবে আমাদেরকে কিছু না কিছু করা উচিত সবসময় কন্টিনিউয়াসলি। Even at to the point of approaching ignorant men to try to engage them in the acts of Krishna consciousness. যেমন এই ভক্তরা, ইভেন যারা তমগুণী ব্যক্তি, তাদেরকেও ধরে কৃষ্ণ ভাবনামৃতে লাগানোর চেষ্টা করে, which are absolutely necessary for human being। হ্যাঁ, যেটা খুবই জরুরি প্রত্যেকটা জীবাত্মার জন্য আর মানুষের জন্য। ওকে, টেক্সট নাম্বার 30। मयि सर्वाणि कर्माणि सन्न्या सन्न्यासतः अध्यात्म चेतसा नीरसेर निर्मनो भूत्वा जुध्वस्य विगतो ज्वरा। Translation: Therefore, O Arjuna, surrendering all your works unto me, with full knowledge of me, without desire for profit, with no claims to proprietors, and free from lethargy and fight। তো এখানে বলছে, ও অর্জুন, সেজন্য তুমি তোমার সমস্ত কর্ম যা কিছু করছো সব আমার চরণে শরণাগতি নিয়ে নাও। আমার চরণে সবকিছু দান করো, সবকিছু সারেন্ডার করে দাও। সারেন্ডারিং অল ইউর ওয়ার্ক অ্যান্ড টু মি, সমস্ত কার্যকলাপ সবকিছু আমার চরণে শরণাগতি নিয়ে আমার জন্য করো। উইথ ফুল নলেজ অফ মি, পুরোপুরি আমার জ্ঞানেতে স্থিত হয়ে করো যে তুমি কার জন্য করছো। হ্যাঁ, উইদাউট ডিজায়ার ফর প্রফিট, তুমি কোনো লাভের আশা করো না। উইথ নো ক্লেমস টু প্রপাইটারশিপ, আর কোনো কিছু জিনিসের উপরে নিজের অধিকার করার চেষ্টা করো না। অ্যান্ড ফ্রি ফ্রম লেথার, যে কোনো কুঁড়েমি থেকে বেরিয়ে আসো। ফাইট, যুদ্ধ কর, তোমার কর্তব্য কর। কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি যে ভগবান অর্জুনকে বলছে, হ্যাঁ না, যে আহ প্রথমে প্রথমে ভগবান কি বলছে,
সারেন্ডারিং অল ইউর ওয়ার্ক আনটু মি। তুমি যা কিছু কার্যকলাপ করছো প্রথমে আগে আমার চরণে শরণাগতি গ্রহণ করো, দিয়ে আমার জন্য সব কিছু করো। উইথ ফুল নলেজ অফ মি, পুরোপুরি আমার যে দিব্য জ্ঞান, সেই দিব্য জ্ঞানে স্থিত হয়ে তারপর সবকিছু করো। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছু কার্য করি আমাদের মেন্টালিটি কিরকম থাকে তার উপরে অনেক কিছু নির্ভর করে। আমরা যদি যখন কোনো কার্য করি সেটা যদি প্রথম কথা সেটা ধার্মিক হতে হবে, অধার্মিক কার্য নয়। এবার সেই ধার্মিক কার্য যদি কোনো কিছু করি, সেটা যদি ভগবানকে স্মরণ করে, ভক্তকে স্মরণ করে আর ভগবানের জন্য, ভক্তদের জন্য যদি করি, তখন কি হবে, সেটা ভক্তি হবে। দ্যাট বিকামস ভক্তি। অ্যান্ড অলসো তুমি যেভাবে ভগবানকে স্মরণ করে করছো, ভক্তকে স্মরণ করছো, অবভিয়াসলি তখন যে রেজাল্টটা আসবে, যে রেজাল্টেও তোমাকে ভগবানকে কিছু দিতে হবে। হ্যাঁ, তুমি যদি সেটা কিছুই না দাও, দেন ইটস নট আ ভক্তি। ওকে। তো উইদাউট ডিজায়ার ফর প্রফিট, উইথ নো ক্লেমস টু প্রোপ্রাইটারশিপ অ্যান্ড ফ্রি ফ্রম লেথার্জি, তাৎপর্য পারপাস। দিস ভার্স ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্য পারপাস অফ ভগবদ গীতা। এই শ্লোকে আহ, বলছে ভগবদ গীতার উদ্দেশ্য, দ্য লর্ড। তো ভগবদ গীতাতে ভগবানের উদ্দেশ্য কি জানো তো? ভগবানের উদ্দেশ্য হচ্ছে যে শরণাগতি, ভগবানের চরণে প্রত্যেকটা জীবাত্মা শরণাগতি গ্রহণ করবে। যেই শরণাগতি শেখানোর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তো সেই যে শরণাগতি, যেটা ভাগবত গীতার শেষ শ্লোক পর্যন্ত ভগবান বলেছেন, সেই শরণাগতি শেখানোর জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। The Lord instructs that one has to become fully Krishna conscious to discharge duties, as if in military discipline. বলছে আমাদেরকে যে কোনো কার্যকলাপ করার জন্য আমাদেরকে পুরোপুরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত প্রথমে হতে হবে। নাহলে আমাদের মেন্টালিটিটাই প্রথমে খারাপ থাকে, তাহলে কাজ তো এমনি খারাপ হবে। Such an injunction may make things a little difficult. Nevertheless, duties must be carried out with dependence on Krishna. হ্যাঁ, বলছে আমাদেরকে প্রত্যেকটা কার্যকলাপ করতে হবে অথচ ভগবানের উপরে পুরোপুরি নির্ভর হয়ে, বিকজ দ্যাট ইজ দ্য কনস্টিটিউশনাল পজিশন অফ দি লিভিং এন্টিটিস। হ্যাঁ, এইটাই হচ্ছে ভগবানের, সরি, একটা জীবের স্থিতি। সে বিভিন্ন কার্যকলাপ করতে পারে কিন্তু ভগবানের কৃপা ছাড়া, ভগবানের স্যাংশন ছাড়া সেটা কখনো কমপ্লিট হয়নি, সেটা সম্পূর্ণ হয়নি। ওকে। The living entity cannot be happy independent of the cooperation of the Supreme Lord. Because the eternal constitutional position of the living entity is to become subordinate to the desire of the Lord. আমাদের চিরন্তন স্থিতি হচ্ছে যে আমরা ভগবানের যে ইচ্ছা তার আমাদেরকে অনুগামী হয়ে থাকতে হবে, সাবঅর্ডিনেট। Arjuna was therefore ordered by Sri Krishna to fight if the Lord or his military commander. সেজন্য ভগবান অর্জুনকে বলেছে যুদ্ধ করো। ওয়ান হ্যাজ টু স্যাক্রিফাইস এভরিথিং ফর দ্য গুড উইল অফ দিস সুপ্রিম লর্ড। হ্যাঁ, একজন ব্যক্তিকে তার সমস্ত কিছু সর্বস্ব ভগবানের সেবার জন্য তার দান করা উচিত, দিয়ে দেওয়া উচিত। ওকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিসচার্জ প্রেসক্রাইব ডিউটিস উইদাউট ক্লেমিং প্রপার্টি। আর কেউ ধরো গৃহস্থ আশ্রমে আছে, তো তাকে তার সমস্ত দায়িত্ব করতে হবে, পালন করতে হবে। কেউ গৃহস্থ আশ্রমে থাকলে তার মা বাবার প্রতি যে দায়িত্ব আছে, সন্তানের প্রতি যে দায়িত্ব আছে, স্ত্রীর প্রতি দায়িত্ব, এগুলো সব পালন করতে হবে। এগুলো পালন করে তার, অথচ তার কোনো জিনিসের উপর তার মালিকানা করলে চলবে না, যে এইটা আমার ওইটা আমার না, সবকিছু ভগবানের, আমি জাস্ট ইউজ করছি। আমি বর্ণ আশ্রম অনুযায়ী আমার প্রয়োজন সেখানে, আমার মেন টার্গেট কি, সবকিছু দিয়ে ভগবানের সেবা করা, বাস। Arjuna did not have to consider the order of the Lord. He had only to execute his order. অর্জুন অর্জুনকে আহ, ভগবান কি বলছে, কি আদেশ দিচ্ছে সেটা নিয়ে বেশি ভাবতে হচ্ছে না। সে শুধু এটা ভাবছে যে কিভাবে এটাকে আমি সম্পূর্ণ করবো। The Supreme Lord is the soul of all souls. Therefore, one who depends solely and wholly on the supreme soul, without personal consideration, or in other words, one who is fully Krishna conscious, is called Adhyatma Chetasa. তো দেখো আমাদের যে বিভিন্ন লোকের যে চেতনা জড়জগতে, সেটা হচ্ছে যে জড় জড় জগৎ, জড় চেতনা বলা যায়, জড় চেতসা। আর এইটা এখানে কি বলছে, আধ্যাত্ম চেতসা। আধ্যাত্ম চেতসা মানে কি, যখন আমাদের পুরোপুরি ভাবে আমরা ভগবানকে স্মরণ করতে থাকবো, ভগবানের জন্য সবকিছু করবো, তখন ভগবানের খুশির জন্য। Nirasai means that one has to act on the order of the master, but should not expect fruitive activities result.
ফ্রুটিভ রেজাল্ট। হ্যাঁ, তো এখানে বলছে মিনস দ্যাট ওয়ান হ্যাজ টু অ্যাক্ট অন দ্য অর্ডার অফ দ্য মাস্টার। মানে আমরা আধ্যাত্মিক জীবনে যখন থাকি তখন আমাদের উপরে কেউ তো থাকবে, একজন যে আমাদেরকে গাইড করছে, কোন একজন বৈষ্ণব থাকবে যার কথা আমরা শুনবো। এবার কারোরই যদি আমরা কথা না শুনি তাহলে মানে কি বলবো, আমাদের আগে পিছিয়ে কেউ নেই, আমরা আমাদের মধ্যে থেকে বড় মানে কি বলবো অনাথ আর কেউ নেই। বুঝতে পেরেছো, আধ্যাত্মিক জীবনে আমাদের আগে পিছিয়ে কেউ থাকা উচিত যার কথা আমরা শুনবো, যার কথা আদেশ পালন করবো। এখানে কি বলছে যে একজন ব্যক্তি যে ভক্তি করছে তাকে কি করতে হবে, হি হ্যাজ টু অ্যাক্ট অন দ্য অর্ডার অফ হিজ মাস্টার। তাকে তার যে গুরু বা বৈষ্ণব যে আছে, সে যে আদেশ দিচ্ছে সেটা পূর্ণ করা উচিত। বাট শুড নট এক্সপেক্ট ফ্রুটিভ রেজাল্ট। আর তার কখনো মনে কিন্তু এইরকম ভাবা উচিত না যে আমি এইটা করে আমি এইটা লাভ করবো বা এইটা এটা পেয়ে যাবো, এই ধরনের কিছু না। শুধুমাত্র গুরু কৃষ্ণের খুশির জন্য করা উচিত, তাতে যদি কোনো ফল না হয়। এক্সাম্পল দিচ্ছে এটা বোঝানোর জন্য। সাপোজ ধরো আমার আন্ডারে কেউ ক্লাস করছে, আমি তাকে কাউকে ক্লাস করাচ্ছি। আমি বলছি যে শিলা প্রভুপাদ চেয়েছে যে তার যে প্রভুপাদ যে বইগুলো লিখেছে ছোট বড় বিভিন্ন ধরনের বই, যেই বইগুলো কেউ যদি পড়ে তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেই বইগুলো প্রভুপাদ চেয়েছে যে শুধু না পড়ে, শুধু পড়তেও বলেছে, তার সঙ্গে সঙ্গে বিতরণও করতে বলেছে আধ্যাত্মিক বইগুলো, প্রভুপাদ বুক ডিস্ট্রিবিউশন। তো আমি কাউকে বললাম যে তুমি এই এক বস্তা একটা ব্যাগ বই নিয়ে চলে যাও অ্যাক্সিস মল, আমাদের এখানে জায়গা আছে, সেখানে গিয়ে বুক ডিস্ট্রিবিউশন করবে। তো তার প্রথমে কি করা উচিত, সঙ্গে সঙ্গে তাকে সেটা পালন করা উচিত তাকে। হ্যাঁ। আর সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে যে সেখানে গিয়ে এখন বই কটা বেরোবে না বেরোবে তার ব্যাপারে বেশি ভাবা উচিত না। তুই যদি বলে আরে প্রভু ওখানে গিয়ে কিছু বই হয় না, আর বই কিছু হয় না তাহলে বেকার গিয়ে কি লাভ, না এরকম নয়। আমাদেরকে যেতে হবে, বই বেরোবে কি না বেরোবে সেটা আলাদা ব্যাপার, বুক ডিস্ট্রিবিউশন করতে যেতে হবে। আর তুমি যদি কিছু বই না বেরো তবুও তুমি যেহেতু যাচ্ছ গুরু পরম্পরার আদেশ পালন করে, গুরু বৈষ্ণবকে খুশি করার জন্য, কৃষ্ণকে খুশি করার জন্য, প্রভুপাদকে খুশি করার জন্য, তুমি কৃপা অলরেডি পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আধ্যাত্মিক জীবনে না, আদেশ শুধু যদি কেউ পালন করে আমাদের উপরে, আমরা যদি আদেশ পালন করি আমাদের গুরুবর্গের, তাহলে কি হবে, তাতে আমরা কৃপা পেয়ে যাই। তাতে আমরা কিছু যদি সফল নাও হতে পারি সে কার্য করে, তবু কিন্তু আমরা কৃপা পেয়ে যাই। কিন্তু কেউ যদি আদেশ পালনই না করে, কারো যদি কারো আন্ডারে যদি থাকে নাই থাকে, তাহলে তার ব্যাপারে আর কি বলার আছে। দ্য ক্যাশিয়ার মে কাউন্ট মিলিয়ন্স অফ ডলার ফর হিজ এমপ্লয়ার, বাট হি ডাজ নট ক্লেম আ সেন্ট ফর হিমসেলফ। বলছে একটা ক্যাশিয়ার হতে পারে, ধরো ইসকনে, ধরো অ্যাকাউন্ট অফিসে যে ক্যাশিয়ার আছে সে ধরো অনেক টাকাকে গুনছে যারা ডোনেশনের টাকা, কিন্তু সে জানে এই টাকাগুলো কিন্তু কৃষ্ণের টাকা। সে কিন্তু এইগুলো একটাও সে নিজের জন্য ক্লেম করতে পারবে না। সিমিলারলি ওয়ান হ্যাজ টু রিয়েলাইজ দ্যাট নাথিং ইন দ্য ওয়ার্ল্ড বিলং টু এনি ইন্ডিভিজুয়াল পার্সন। এরকম ভাবে একজন ব্যক্তি যে ভক্তি করে সে বুঝতে পারে যে এই জিনিস জগতের কোনো জিনিস কিন্তু আমাদের কিছুই না। আমরা আমাদের গাড়ি বাড়ি আসক্তি এর প্রতি আসক্ত হয়ে যাই। ঠিক আছে, বাড়ির কথা ছেড়ে দাও, কারণ একটা যদি গাড়ি থাকে তার প্রতিও আসক্ত হয়ে যায়। হ্যাঁ, বাড়ি তো দূরের কথা। তো এই কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত এই শরীরে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের যতক্ষণ সুখভোগ লেখা আছে ততক্ষণ ওই জিনিসটা আমার কাছে আছে। তারপরে একটা এক্সপায়ারি ডেট আসবে, হয় আমাদের এক্সপায়ারি ডেট নাহলে ওই জিনিসটা এক্সপায়ারি ডেট, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওই জিনিসটা আমাদের কাছ থেকে চলে যাবে। বাট দ্যাট এভরিথিং বিলংস টু দ্য সুপ্রিম লর্ড। কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের। এই চেতনাটা যদি থাকে তাহলে আমরা আসক্ত হব না। সাপোজ আজ আমার কাছে এই মোবাইলটা আছে, বাট আমি এটা বলতে পারি না যে এই মোবাইলটা আমার কাছে একদম 100 বছর পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত থাকবে, এটা কখনো সম্ভব না। এর আগে কত মোবাইল ছিল, গেছে আজ এসে যে গেছে। তো সেরকম ভাবে এটা আমার কাছে আছে, আমি কৃষ্ণ সেবার জন্য সাপোজ ইউজ করছি, চেষ্টা করছি যতটা বেশি করে ইউজ করা যায়। এবারে কোনো সময় যদি কিছু হয়ে যায় তখন এই মোবাইলটা কিন্তু চলে যেতে পারে। ওকে। তো সেরকম ভাবে তো এখানে বলছে যে হি হ্যাজ টু রিয়েলাইজ দ্যাট এভরিথিং বিলংস টু সুপ্রিম লর্ড, দ্যাট ইজ দ্য রিয়েল পারপোর্ট অফ মাই আনটু মি। অ্যান্ড হোয়েন ওয়ান অ্যাক্টস ইন সাচ কৃষ্ণ কনসিয়াসনেস, সার্টেনলি হি ডাজ নট ক্লেম প্রোপাইটারশিপ ওভার এনিথিং। সে যখন কেউ এইরকম ভাবে কৃষ্ণ ভাবনামৃতে লেগে সমস্ত কিছু কার্যকলাপ করে, সে তখন কোনো জিনিসের উপরে নিজের মালিকানা করতে চায় না। আসলে এই জড়জগতে বিভিন্ন যে ঝামেলা ঝগড়াঝাটি সব যে হয়, তার কারণ কি জানো, তার মেন কারণ হচ্ছে এই যে মালিকানা করা, সত্তা, নিজের সত্তা প্রতিষ্ঠা করা, প্রপাইটারশিপ। এইটা নিয়েই ঝামেলা হয় তা বুঝছো। দেখো ভাইয়ে ভাইয়ে ঝগড়া কিসের জন্য, টাকা পয়সা নিয়ে, সম্পত্তি নিয়ে। ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন দেশের মধ্যে ঝগড়া হচ্ছে, তাতেও এই জিনিস নিয়ে হচ্ছে। এরকম এই যে প্রপাইটারশিপ করা, এইটা হচ্ছে একটা খুব খারাপ মেন্টালিটি। প্রত্যেকটা জীব যখন আধ্যাত্মিক জগৎ থেকে এই জড় জগতে আসে, তার সেই কৃষ্ণ হতে চায়, কৃষ্ণ সবকিছুর মালিক। আর আমরা এখানে জড় জগতে এসে আমরা সবকিছুর মালিক হতে চাই, কিন্তু সেটা কোনোদিন সম্ভব নয়। সেটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। দিস কনসাসনেস ইজ কল্ড নির্মাণা, নাথিং ইজ মাইন। ইটস এ গোল্ডেন লাইন। হ্যাঁ, নাথিং ইজ মাইন, আমার কোনো কিছুই নাই।
ইভেন দিস বডি ইজ নট মাইন্ড, এই শরীরটাও আমার নয়। এই শরীরটা ভগবান আমাকে দিয়েছে কিছুদিনের জন্য, এর আগে এই শরীরটা আমার কাছে ছিল না। তারপর আমার আমার ধরো 1995 সালের আগে এই শরীরটা আমার কাছে ছিল না, তখন আমি অন্য কোনো শরীরে ছিলাম। তারপরে আমার মৃত্যু হওয়ার পরে আবার আমি এই শরীরটা পেয়েছি। আবার এই শরীরে আমি যেরকম ভাবে কার্যকলাপ করবো সেই অনুযায়ী আমি নেক্সট শরীর পাবো। আর যদি আমি ভালো করে ভক্তি করতে পারি তাহলে আমি ভগবত ধামে যাবো। Simple. If there is any reluctance to execute such strain order, which is without consideration of so-called kinsmen to the body relationship, that reluctance should be thrown off. হুম। তো উম, যদি এই সমস্ত এইভাবে ভগবানের ভক্তি করতে গিয়ে আর বা গুরুবর্গের বা বৈষ্ণবদের আদেশ পালন করতে গিয়ে সেখানে যদি কোনো ঘর বাড়ি আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, এর জন্য যদি আমরা আটকে যাচ্ছি, তাহলে আমাদেরকে সেই সমস্ত সম্পর্কের আসক্তি থেকে বেরিয়ে আমাদের কি করতে হবে? আমাদেরকে ভক্তি করতে হবে। In this way, one may become Bigata Jwara or without Febris mentality or lethargy. হ্যাঁ। তো আমাদেরকে এইভাবে লেথার্জি থেকে বেরোতে হবে, একটা কুনেমি থেকে। এভরিওয়ান ইজ অ্যাকর্ডিং টু কোয়ালিটি অ্যান্ড পজিশন হ্যাজ এ পার্টিকুলার টাইপ অফ ওয়ার্ক টু ডিসচার্জ। এইভাবে প্রত্যেকটা জীবের তার গুণ কর্ম অনুযায়ী তাকে কিছু কর্ম আছে যেগুলো করতে হবে। অ্যান্ড অল সাচ ডিউটিস মে বি ডিসচার্জড ইন কৃষ্ণ কনসিয়াসনেস অ্যাজ ডিসক্রাইবড অ্যাবভ। যেমন ভাবে এখানে বলা হয়েছে সেইভাবে সে প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য করতে পারে। দ্যাট উইল লিড ওয়ান টু দ্য প্যাথ অফ লিবারেশন, এইভাবেই সে মুক্তির পথের দিকে যাবে। ওকে। তো এই সম্বন্ধে আমি একটা লেকচার শুনছিলাম হুম। হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু। তো রাধেশ্যাম প্রভু সেই হুম। লেকচারের বহুদিন আগে শুনছিলাম। সেই লেকচার রাধেশ্যাম প্রভু বলছিল যে তুমি যখন বুঝে গেছো যে তুমি ভক্তি করছো, তুমি ভগবানের একটা দাস, নিত্য দাস, ভগবান তোমার প্রভু, এই জড়জগতে তোমার কিছু লেনদেন নেই, এইখানে কিছু গুণ কর্ম নিয়ে এসছো, তখন তুমি ভক্তি করার চেষ্টা করছো ভালো করে। এখন তুমি ঘরের লোক, তাকে তো তুমি সবাইকে ভক্ত বানাতে পারবে না, তাদেরকে একবার বলতে পারছো, সে শুনলো না, সে কিছু করলো না। এবারে ঘরের লোকের প্রতি তোমার যদি বেশি আসক্তি, তাহলে কি হবে? সাপোজ ধরো তুমি একটা ট্রেনেতে যাচ্ছ, ট্রেনেতে অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আগের বগিগুলোতে আগুন লেগেছে, এবার তোমার বগিতে আগুন লাগবে। এবার কেউ যদি পাগল হয় সে কি করবে? বলবে না, আমার এই সিটটা, আমি সিট নিয়ে বসে আমি সিট ছাড়বো না। সে যদি বসে থাকে, তাহলে কি সে আগুনে পুড়ে মরবে। এবার কেউ যখন জেনে গেছে হুম। যে ট্রেনে আগুন লেগেছে, তাহলে তাকে কি করতে হবে? ট্রেন থেকে বেরিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হবে বেরিয়ে আসতে হবে। ইমার্জেন্সি গেট হ্যাঁ। দিয়ে। এবারে তুমি ধরো জেনে গেছো আগুন লেগে গেছে, তোমার পাশে যে লোক জানেনি তাকে বলতে পারে একবার। সে যদি না বেরোয় তাহলে তোমাকে কি করতে হবে? সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও। তো না বেরোলো বেরোলো তার ব্যাপার, তুমি নিজে অ্যাটলিস্ট বেরিয়ে যাও। সেই জন্য আমাদেরকে কিন্তু এরকম হতে হবে। আমার ঘরের লোক ভক্ত হলো না হলো তাতে কি যায় আসে না, কিন্তু আমি যখন বুঝে গেছি আমি এই জীবনে কিভাবে এসেছি, কিভাবে কর্মবন্ধনে ফেঁসে আছি, আমার কিভাবে ভক্তি করে এখান থেকে বেরোনো উচিত, তাহলে বাকিরা বেরোচ্ছে না বেরোচ্ছে অ্যাটলিস্ট আমাকে চেষ্টা করেছে বেরিয়ে যাওয়ার। বুঝে গেছে? তো সেটাই এখানে হুম। কিন্তু ভগবান বলতে চাইছে, আর প্রভুপাদ বলতে চাইছে। টেক্সট নাম্বার 31। ये मे मातम इदं नित्यम अनुतिष्ठन्ति मानव श्रद्धवान्तो श्रद्धवान्तो अनसूयन्तो मुच्यन्ते मुच्यन्ते तेपि कर्मभिः। Translation. Those persons who execute their duties according to my injunction and who follow this teaching faithfully without envy become free from the bondage of fruitive actions. বলছে যেই সমস্ত ব্যক্তিরা, যারা এই শাস্ত্রে যেইভাবে বলছে সেই সমস্ত নিয়ম কানুন পালন করে, শাস্ত্রবিধি পালন করে সমস্ত কার্যকলাপ করে, ফলো দ্য টিচিং ফেথফুল, যারা এই যে দিব্য জ্ঞান, এই যে ভাগবত গীতার জ্ঞান, এটাকে পুরো খুব শ্রদ্ধার সঙ্গে, ফেইথ মানে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে এসে পালন করে, উইদাউট এনভি, যার মধ্যে কোনো হিংসা নেই, বিকাম ফ্রি ফ্রম বন্ডেজ, তার কি হবে? সে ধীরে ধীরে মুক্ত হবে অফ ফ্রুটিভ অ্যাকশনস, এই যে সকাম কর্মের যে একটা বন্ধন, সেই বন্ধন থেকে ধীরে ধীরে সে মুক্ত হবে। বুঝে গেছে? কেননা অ্যাকচুয়ালি সকাম কর্ম মানে কি? সকাম মানে তুমি কিছু ইচ্ছা করছো, সেভাবে কর্ম করছো, মানে তুমি একটা ফল আবার পেতে চলেছো, ভাবো। তো সেই ফলটা ভোগ করতে গিয়ে আবার কতগুলো কর্ম হবে, দিয়ে আবার বেঁধে যাবে, মানে এরকম ভাবে তুমি বাঁধছে, দড়ি দিয়ে তোমাকে মায়া দেবী বাঁধছে, বুঝতে পেরেছো? আর যখন তুমি ভক্তি করছে, সকাম কর্ম ছেড়ে দিচ্ছে, তখন কি হচ্ছে? ধীরে ধীরে তার যে সকাম কর্মের যে বন্ধন, সেটাও কিন্তু ধীরে ধীরে খুলতে থাকে, এটা বুঝতে হবে। যে যত বেশি করে ভক্তি করবে তত তার বন্ধন তাড়াতাড়ি খুলবে। তাৎপর্য, purport. The injunction of the Supreme Personality of Godhead, Krishna, is the essence of all Vedic wisdom, and therefore is eternally true without exception. As the Vedas are eternal, so this truth, Krishna consciousness, is also eternal.
বলছে এই কৃষ্ণ ভাবনামৃতের যে এই যে জ্ঞান, এই দিব্য জ্ঞান হচ্ছে চিরন্তন, এটা কোনোদিন নষ্ট হতে পারে না। তো এখানে শাস্ত্রে অলরেডি লেখা আছে, আর আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে আমেদাবাদে ফ্লাইট অ্যাক্সিডেন্ট, সেখানে একটা ভাগবত গীতা রয়ে গেছে। তো ওয়ান শুড হ্যাভ ফার্ম ফেথ ইন দিস ইনজাংশন। দেখো এখানে প্রভুপাদ বলছে একজন ব্যক্তি পুরো বিশ্বাস থাকা উচিত এই জ্ঞানের উপরে, দিব্য জ্ঞান, উইদাউট এনভিং দ্য লর্ড, ভগবানের প্রতি কখনো হিংসা করা উচিত নয়। দেয়ার আর মেনি ফিলোসফার্স হু রাইট কমেন্ট্রিজ অন ভগবত গীতা বাট হ্যাভ নো ফেথ ইন কৃষ্ণ। অনেক ভাগবত গীতা লিখেছে অনেক লোক আছে, কিন্তু তাদের কৃষ্ণের প্রতি কোনো বিশ্বাসই নেই, ভক্তি নেই। দে উইল নেভার বি লিবারেটেড ফ্রম দ্য বন্ডেজ অফ ফ্রুইটিভ অ্যাকশনস। তারা কখনো আহ, এই যে কর্মবন্ধন তার থেকে বেরোতে পারবে না। বাট অ্যান অর্ডিনারি ম্যান উইথ ফার্ম ফেথ ইন ইটার্নাল ইনজাংশন অফ দ্য লর্ড, কিন্তু একজন সাধারণ ব্যক্তি যার ভগবানের বাণীর উপরে শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, ইভেন দাও আনএবল টু এক্সিকিউট সাচ অর্ডার্স, বিকাম লিবারেটেড ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ল অফ কর্মা। সে হয়তো পুরোপুরি ভাবে এখনো পালন করতে পারছে না, কিন্তু চেষ্টা করছে, সে কিন্তু ধীরে ধীরে কর্মবন্ধন থেকে বেরোবে। In the beginning of Krishna consciousness, one may not fully discharge the injunction of the Lord. যখন কৃষ্ণ ভাবনামৃতে আসে, সে হয়তো প্রথমে পুরোপুরি ভাবে ভগবানের যে আদেশ সেটা পালন করতে পারে না। বাট বিকজ ওয়ান ইজ নট রিজেন্টফুল অফ দিস প্রিন্সিপাল, কিন্তু যেহেতু সে প্রিন্সিপাল থেকে হাঁটছে না, মানে চারটে নিয়ম পালন করছে, তারপরে 16 মালা জপ করছে, যা কিছু নিয়ম কারণ সেগুলো পালন করছে, হ্যাঁ, যে দিনে 2-3 বার স্নান করা, শুদ্ধতা মেনটেন করা, ননভেজ খাওয়া বন্ধ করে দিচ্ছে, এইসব বিভিন্ন প্রিন্সিপালস যেগুলো কৃষ্ণ ভক্তি, সেগুলো সব পালন করছে সে। ওকে, মে নট ফুলি ডিসচার্জ ইনজাংশন বাট বিকজ রিজনফুল ইন প্রিন্সিপাল অ্যান্ড ওয়ার্ক সিনসিয়ার। আর সে যা কিছু করছে ভগবানের খুশির জন্য, গুরুদেবের খুশির জন্য খুব সুন্দরভাবে করছে, সিনসিয়ার, উইদাউট কনসিডারেশন অফ ডিফিট অ্যান্ড হোপলেসনেস। তার কোনো ভয় নেই, পরাজয়ের কোনো ভয় নেই, আর তার কোনো হতাশ হওয়ার কোনো চিন্তা নেই। হি উইল সিওরলি বি প্রমোটেড টু দ্য স্টেজ অফ পিওর কৃষ্ণ কনসিয়াসনেস। ঠিক আছে, সে কিন্তু অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত স্তরে চলে যাবে। হুম। তো সেই সে আমি সেম 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 আমি আরো আরো একটা উদাহরণ দিতে পারি। সাপোজ ধরো আমাকে কেউ বললো যে প্রভু, আমাদের মন্দিরেতে এই প্রজেক্টটা হচ্ছে, তার জন্য তুমি ডোনেশন কালেকশন করো। এখন আমি বলতে পারি প্রভু আমার তো ডোনেশন কালেকশনের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু বলতে পারি প্রভু আর কেউ নেই, আপনাকে এই সেবাটা করতে হবে। তো আমি এখন সেই ডোনেশন কালেকশনের সেবা নিলাম, কেন আমার সুপিরিয়র বৈষ্ণব বলছে, আমাকে আদেশ দিচ্ছে। এখন সেই সেবা করতে গিয়ে আমি কতটা সফল হলাম না হলাম, কতটা ফল পেলাম সেটা ব্যাপার না, কিন্তু কতটা আমি চেষ্টা করেছি ভগবানকে খুশি করার জন্য, গুরুবর্গ, সেটা হচ্ছে মেইন ব্যাপার। ওকে, এতেই আমরা সফলতা পেয়ে যাই। দেখো, এইটা হচ্ছে বাইরের জগতের কর্ম, আর কৃষ্ণ ভক্তিতে কোনো কিছু ভক্তি তার মধ্যে তফাৎ। বাইরের জগতে রেজাল্ট এলে তখন লোক মনে করে সাকসেস, আর কৃষ্ণ ভক্তিতে যে করছে, ভক্তি করছে, সেটাকেই সাকসেস। জাস্ট ইমাজিন, জাস্ট সে যদি অর্ডারটা পালন করছে, সে ফল এখনো আসেনি, সে অর্ডারটা পালন করলেই সে সাকসেস। জাস্ট ইমাজিন। ওকে, তো আহ, মানে আমাদেরকে কখনো কোনো কিছু করতে বলা হয় কৃষ্ণ ভক্তিতে, আবার কখনো কিছু না করতে বলা হয়। তো আমরা যেটা করতে বলা হচ্ছে সেটা যদি করি, তাহলে আমরা সেইটাতে আমরা ভগবান আর বৈষ্ণবদের গুরুদের বর্গের কৃপা পাবো। আর যেটা না করতে বলা হচ্ছে সেটা যদি না করি, তাহলে কি হবে, তাতেই আমরা ভগবান গুরুদেব আর বৈষ্ণবদের কৃপা লাভ করবো। ওকে, টেক্সট নাম্বার 32। ये तो एतद् अभ्यासुना स्यन्तो नानो तिष्ठन्ति मे मतं सर्वज्ञानं विमूढस्तान् विद्धि नष्टान् अचेतसा। Translation: But those who out of envy disregard these teachings and do not follow them regularly are to be considered bereft of all knowledge, befooled, and ruined in their endeavors for perfection. হ্যাঁ, তো বলছে কিন্তু সেই সমস্ত ব্যক্তি যাদের মনে অনেক হিংসা আছে, হ্যাঁ, তারা, যারা এইসব যে দিব্য জ্ঞান তার উপর বিশ্বাস নেই, ডিসরিগার্ড দিস টিচিংস, ডু নট ফলো দেম রেগুলারলি, যারা এইসব জিনিস পালন করে না, আর টু বি কনসিডার্ড বেরেট অফ অল নলেজ, তাদের বুঝতে হবে তাদের কোনো মধ্যে কোনো জ্ঞান নেই। বি ফুলড, তারা পুরো মুড়া, অ্যান্ড রুইন্ড ইন দেয়ার এন্ডেভার্স ফর পারফেকশন, তারা যে সফল হওয়ার জন্য জীবনে চেষ্টা করছে, এগুলো সব কিন্তু রুইন্ড, মানে বিফলে যাচ্ছে, রুইন্ড মানে সব নষ্ট, ওগুলো কোনোদিন সফল হতে পারবে না। আর এই জড়জগতের সফলতা কি, সব তো টেম্পোরারি, কোনো কিছু পার্মানেন্ট না। ওকে, perfect. The flaw of not being Krishna conscious is clearly stated herein, as there is punishment for disobedience to the order of the supreme executive head. So there is certainly punishment for disobedience to the order of the supreme person of Godhead. বলছে
যেরকম ভাবে একজন ব্যক্তি যদি সরকারের বা গভর্নমেন্টের বা রাজ্যের যে নিয়ম কানুন সেগুলো যদি পালন না করে, তাহলে কি হবে? তাকে পুলিশ ধরে নেয়, জেলে ঢুকিয়ে দেয়, তাই না? তো কেউ যদি বলে যে আহ, লাল লাইট জ্বলছে, তখন তার মানে কি আমাকে গাড়ি ব্রেক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, আবার সবুজ যখন জ্বলবে আমি চালাবো। কি বলে, না আমি লাল লাইটেও গাড়ি চালিয়ে চলে যাবো। দিয়ে তারপরে বলবে, আরে আমি তো জানি না, আমি দেখিনি। তাহলে সে কি পার পেয়ে যাবে? সে পার পাবে না, তাকে কিন্তু পুলিশ গ্যারান্টি ধরবে। সে একটা সিগন্যাল পেরোতে পারে, পরের সিগন্যালে ধরে নেবে, বা তার হয়তো নাম্বার প্লেটে ছবি তুলে নিবে, যে তার ঘরে চালান পৌঁছে যায়। তো সেরকম ভাবে আমরা দেখতে পাই। ধরো আহ ধরো কেউ সিগন্যাল ভেঙে গাড়ি চালিয়েছে, যে কোনো একজন লোক যাচ্ছে তাকে মেরে দিয়েছে, গাড়ি চাপিয়ে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো তাকে কি করতে হবে এখন? সে জেলে থাকবে, সে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, 14 বছর, তাই না? তো সেইরকম ভাবে, যেমন ভাবে দেখতে পাচ্ছি এই জড় জগতেই আমরা যদি কোনো নিয়ম ভাঙি, আমাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, সেরকম ভাবে আমরা যদি ভগবানের যে বিভিন্ন নিয়ম কানুন সেগুলো যদি ভাঙি, তাতেও কিন্তু আমাদেরকে বিভিন্ন রকম পানিশমেন্ট পেতে হয়। A disobedient person, however great he may be, একজন আহ, ব্যক্তি যে ভগবানের প্রতি বাধ্য নয়, ডিসোবিডিয়েন্ট, সে মহান হতে পারে জড়জগতের দিকে, ইস ইগনোরেন্ট অফ হিজ ওন সেলফ, কিন্তু সে নিজে যেটাই জানে না যে সে নিজে কে, এন্ড অফ দ্য সুপ্রিম ব্রাহ্মণ, হ্যাঁ, পরমাত্মা এন্ড দ্য পার্সোনালিটি অফ গড ডিউ টু ভ্যাকেন্ট হার্ট। আর ভগবান পরমাত্মা ব্রাহ্মণ এসব, ব্রাহ্মণ পরমাত্মা ভগবানকে জানা তো দূরের কথা, সে তো নিজেকেই এখনো জানেন না। হ্যাঁ, ডিউ টু ভ্যাকেন্ট অফ দ্য হার্ট, দেয়ারফর দেয়ার ইজ নো হোপ অফ পারফেকশন অফ লাইফ ফর হিম। সেজন্য তার জীবনে কোনো আশার কোনো আলো নেই, বুঝতে পেরেছি, কোনো আশার আলো নেই। সেই জন্য আমরা দেখতে পাই যে ভৌতিক জগতের লোক আজ অনেক সুখ ভোগ করছে, অনেক চাকরি করছে, অনেক কিছু, কিন্তু কখনো ডিপ্রেশনে এলে যে আশার আলো দেখতে পায় না, সে সুইসাইড করে নেয় অনেক সময় লোক। দেখছি কত লোক সুইসাইড করছে, আত্মহত্যা করছে। কেন? তারা তাদের জীবনে কিছু মানে বুঝে না, সে বুঝে না যে জীবনে যে সুখ দুঃখ এগুলো সব টেম্পোরারি। অ্যাকচুয়ালি সে যার জিনিসের পেছনে দৌড়াচ্ছে সেগুলো টেম্পোরারি। অ্যাকচুয়ালি ভগবানের ভক্তি হচ্ছে ইটার্নাল, এইসব জিনিস সে বোঝে না। সেই জন্য তারা কি করে, জীবনে যখনই কোনো কিছু কষ্ট পায় খুব বেশি, তখন তারা আত্মহত্যা করে নেয়। বুঝে গেছে? তো সেই জন্য অ্যাকচুয়ালি যখন কেউ ভক্তি করে, তার ভিতরে একটা সলিড ফাউন্ডেশন তৈরি হয়, যে আমি কার জন্য বেঁচে আছি, আমার জীবনের লক্ষ্য কি, আমি কার জন্য সবকিছু করছি, তার একটা উত্তর আছে। যে আমি দিনের শেষে বলতে পারি আমার শ্রী গুরুদেবের জন্য, প্রসন্নতার জন্য, ভগবানের প্রসন্নতার জন্য, বিভিন্ন আমার যে বৈষ্ণবেরা আছে সুপ্রিয়, তাদের প্রসন্নতার জন্য আমি কিছু করছি, হ্যাঁ না? সেটা আমি অ্যাটলিস্ট বলতে পারি। কিন্তু এই জড়জগতের যারা লোক, তারা, তাদের এই ধরনের কিছু নেই। বুঝতে পারছো? তারা বিভিন্ন চপল সুখের জন্য তারা বিভিন্ন কাজ করছে, নিজের ইন্দ্রিয়তৃপ্তির জন্য, আর বিভিন্ন পরিবারের লোকদের জন্য করছে, তাদেরও বিভিন্ন সেলফিশ মোটিভ থাকে। ওকে, তো আই এম স্টপিং হিয়ার। শিলা প্রভুপাদ কি, চলো, সময় গৌর ভক্ত